ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আমরা যারা দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম মাছ মাংস কাঁচা অবস্থায় খাওয়ার ভিডিও ইউটিউবে দেখতে পাই, আসলে কতটা স্বাস্থ্যকর এবং কতটা ক্ষতিকর সেটি জানলে আটকে ওঠার মতো ব্যাপার। আসলে কাঁচা মাছ মাংস এটি খাওয়া আসলে ভীতিকর, নাকি স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিংবা খেলে কোনো ক্ষতি হবে না কিংবা খেলে উপকার হবে, এরকমটি আসলে জানার আগ্রহের কমতি নেই। আসলে কাঁচা মাংসের কোনো স্বাস্থ্য উপকারী দিক আছে কিনা, কিংবা কাঁচা মাছ, কাঁচা দুধ, কাঁচা বিশেষ কিছু মাংস জাতীয় বা আমিষ জাতীয় কিছু খাবার আছে যেগুলো খাওয়ার উপকারিতা আসলে আছে কিনা, সেই সম্পর্কে কিন্তু জানার আগ্রহের কারোরই কমতি নেই। কিন্তু সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে সামান্য কিছু কথা তুলে ধরবো। তাই না কেটে গুরুত্বপূর্ণ এই বিশেষ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। কাঁচা মাছ কিংবা মাংস কিংবা কাঁচা গরুর দুধ, এই সমস্ত বিশেষ কিছু আমিষ জাতীয় খাবার, এই ধরনের খাবারগুলোতে আসলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেলস কিংবা জিঙ্ক, এ সমস্ত বিশেষ বিশেষ কিছু উপাদান থাকা সত্ত্বেও এই সমস্ত খাবারগুলো আমরা হরহামেশাই খেয়ে থাকি। কিন্তু অনেকেরই আসলে অজানা যে এই কাঁচা মাছ মাংস, এই সমস্ত খাবারগুলো খাওয়ার ভিতরে আছে বিরূপ প্রতিক্রিয়া বা ব্যাপক কিছু ভয় ভীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। যেমন কাঁচা মাছ এবং মাংসর ভিতরে প্রচুর পরিমাণে ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী, কৃমি, এরকম বহুল প্রচলিত জিনিস থেকে থাকে। কিন্তু যারা এ সমস্ত খাবারগুলো সাধারণত মাংসাশী প্রাণীর ন্যায় কাঁচা অবস্থায় খেয়ে থাকেন, কাঁচা অবস্থায় গ্রহণ করে থাকেন, এ ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবীর আক্রমণে আপনি অসুস্থ, দুর্বিষহ হয়ে উঠতে পারেন। কখনো বা বিভিন্ন প্রকার জীবাণু এসে যেতে পারে আপনার শরীরে। বিভিন্ন প্রকার জীবাণুর ভিতরে আছে বিশেষ কিছু ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া বাহিত রোগ। এছাড়াও সাধারণত এর দ্বারা আপনি ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন। এর পাশাপাশি আপনি কাঁচা অবস্থায় মাংস কিংবা দুধ গ্রহণ করার কারণে আপনি কিন্তু অনেক অনেক সমস্যায় পড়ে যেতে পারেন। এক্ষেত্রে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন ও সতর্ক। বিভিন্ন সময় বিভিন্ন পশু পাখিগুলো কৃমি রোগে আক্রান্ত থাকে। এরকম কৃমি রোগে আক্রান্ত থাকার কারণে এই কৃমি আপনি যদি খাদ্য হিসেবে গ্রহণ করেন, আপনারা জানেন কিনা বিভিন্ন ধরনের কৃমি, বিশেষ করে গোল কৃমিগুলো 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও কিন্তু অনেক সময় মারা যায় না। এক্ষেত্রে মারাত্মক কিছু স্বাস্থ্য ঝুঁকি আছে। আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। কাঁচা শাকসবজি খাওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে ভাপ দিয়ে সিদ্ধ করা খাবারের উপকার আছে বেশি। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে, কাঁচা মাংস কখনোই খাওয়ার চেষ্টা না করাই ভালো। কাঁচা মাংসে প্রচুর পরিমাণে পরজীবী থাকে, প্রচুর পরিমাণে সাধারণত কৃমি, এরকম বিভিন্ন প্রকার মাইক্রো অর্গানিজম, বিভিন্ন প্রকার ক্ষতিকারক জীবাণু, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাসের প্রকোপ আকার থাকার কারণে ভয় ভীতিকর পরিস্থিতিতে পড়ে যেতে পারেন। প্রচন্ড বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে। আপনার এই ধরনের খাবার গ্রহণের কারণে প্রাণনাশের মতো হুমকিও হতে পারে। সতর্কতা থাকা জরুরি। আর একইভাবে কাঁচা মাছেও আছে প্রচুর পরিমাণে পরজীবী, বাহিরের ব্যাকটেরিয়া, ভাইরাসে জর্জরিত। এছাড়াও বিভিন্ন পরজীবীতে আক্রান্ত হয়ে যাওয়ারও মাছের ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি আছে। ছত্রাকের আক্রমণেও অনেক সময় মাছের প্রচুর পরিমাণে ছত্রাক আক্রমণের ঝুঁকি থাকে, কারণ এটি পানিতে ভেজার সাথে সাথে এবং পানিতে থাকে। এক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি পরিমাণ সতর্ক হওয়া জরুরি। এ ধরনের কাঁচা অবস্থায় না খেয়ে সাধারণত রান্না করে খাবারটি গ্রহণ করা প্রয়োজন। অনেকে আছে ইউটিউব দেখে দেখে মুখে মুখে নিজে নিজেই খাওয়ার চেষ্টা করছে বিভিন্ন ভিডিও দেখে। আসলে এরকমটি ধারণা ভুল। এরকমটি খেলে অনেকে বলছেন যে প্রচন্ড বেশি পরিমাণ পুষ্টি বিদ্যমান কাঁচা মাংসে, কাঁচা মাছে। আসলে দেখুন, সচরাচর যে রীতিনীতি সমাজ ব্যবস্থাপনায় স্বাভাবিকভাবে আমরা যে খাবারটি তৈরি করে থাকি রান্না অবস্থায়, একটু তাপমাত্রায় রান্না করার পরামর্শ দেওয়া হয়। আসলে এর কারণটি হচ্ছে বিভিন্ন প্রকার ভাইরাস, ব্যাকটেরিয়ার আক্রমণ বেড়ে যেতে পারে। এছাড়াও বিভিন্ন প্রকার কাঁচা অবস্থায় মাংস খেলে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এরকম বিভিন্ন প্রকার ফ্লু সমস্যা এসে যেতে পারে। এছাড়াও বিভিন্ন জটিল ও কঠিন রোগগুলো কিন্তু আমাদের শরীরে বাসা বেঁধে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। ঠান্ডা, কাশি, গলা ব্যথা, জ্বর কিংবা বমি বমি ভাব, প্রচন্ড বমি। এছাড়াও অ্যাসিডিটি প্রবলেম গ্রো করতে পারে তীব্র থেকে তীব্রতর পর্যায়ে। সতর্কতা হওয়া জরুরি। আমরা কাঁচা মাংস খাওয়ার অভ্যাস থাকলে ত্যাগ করব, ভালোভাবে সিদ্ধ করে রান্না করা মাংস খাবার হিসেবে গ্রহণ করব। সতর্কতা থাকলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। আর একটি কথা সবসময় মনে রাখতে হবে, আমরা যে খাবারই গ্রহণ করি সেই সমস্ত খাবার খাওয়ার সময় আমরা সম্পূর্ণরূপে পেট ভরে খাবারটি গ্রহণ না করে চেষ্টা করব আমরা এইটুকু পর্যন্ত খাবার খেতে, যেটুকু পর্যন্ত খাবার খেলে আমরা নড়াচড়া এবং স্বাভাবিকভাবে চলাচল করতে পারি। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পরিমাণ পানি এবং 1 ভাগ ফাঁকা রাখার পরামর্শটি সবচেয়ে উত্তম বলে ধরা হয় মেডিকেল সম্মত নিয়মে। তাই আমরা অবশ্যই এই নিয়মটি ফলো করব, সুস্থ থাকতে সঠিক নিয়মকানুনগুলো মেনে চলবো।
আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং আরো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।